প্রথমেই রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এই ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে একটি পাতিলেবুর রস এবং পরিমাণ মতো লবণ দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি ফ্রিজের জল নাও থাকে আপনারা কিন্তু চাইলে এমনি জলও দিতে পারেন। এইভাবে মাছটিকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। মাছটা খুব সুন্দর নরম হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2.5 চামচ পোস্ত এবং ঝালের জন্য এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এইবার এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে মশলার পেস্টটা ঢেলে নেব। এরপর এর মধ্যে 100 গ্রাম টক দই মিশিয়ে নেব। মশলার সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একে একে হলুদ এবং সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আবারও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে। শেষে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বড় সাইজের টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই টিফিন বাটির মধ্যে আমি সমস্ত মশলাটা দিয়ে দেব। তারপর একে একে এই মশলার মধ্যে মাছগুলো জল থেকে তুলে হাতে করে জলটা চেপে মশলার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছটা কতটা নরম হয়েছে। চলুন তাহলে মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিই। একে একে মাছগুলো মশলার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে একে একে মাছগুলোকে আমি উল্টে দেবো আবারও, যাতে মশলাটা দুপিটি ভালো করে লাগে মাছের মধ্যে। সমস্ত মাছগুলো উল্টানো হয়ে গেলে ওপর থেকে আবারও কিছুটা সর্ষের তেল এবং 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপরে টিফিন বাটির ঢাকনিটা আটকে দেব। খুব ভালো করে চেপে আটকে দিতে হবে। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে রুই মাছের ভাপা রেসিপি করে দেখাবো। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে এলে এর ওপর আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। টিফিন বাটিটা আমি জলের মধ্যে বসিয়ে উপর থেকে একটি ভারী নোড়া চাপিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে ভারী কিছু থাকলে সেটা চাপিয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কি সুন্দর ফুটে এসেছে। এইভাবে 30 থেকে 25 মিনিট রেখে দিলেই কিন্তু ভাপাটা একদম তৈরি হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ভাপাটা নামিয়ে নেব। টিফিন বাটিটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নামিয়ে রেখে দেবেন। টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার আপনাদের একটা মাছ তুলে দেখাই। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আপনারাও বাড়িতে এই একই পদ্ধতিতে বানিয়ে নিন রুই মাছের ভাপা রেসিপিটি। দেখবেন খুবই সুস্বাদু লাগবে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।